একটা আসন ঢাকা ৮, এটা নিয়ে কোনো একটা অপচক্র কিছু একটা চক্রান্ত করছে আমার ধারণা। 17 বছরে জনগণ ভোট দিতে পারে নাই। এটা এদেশের ছাত্র জনতার আন্দোলনে আমরা ভোটের অধিকারটা অর্জন করেছি। আমি মনে করি যে এলাকার জনগণ যথাযথভাবে তাদের ভোটের অধিকার প্রয়োগ করবে। যারা সংশয় প্রকাশ করছে তারা কি কারণে করছে আমি জানি না, তবে ভিন্ন কারণে আমি সংশয় প্রকাশ করছি। একটা ভিন্নতর কারণ আছে, সেটা হলো যে কিছুদিন আগে একজন রাষ্ট্রের একজন হত্যাকর্তা ব্যক্তি তিনি বলেছেন কিছু নতুন লোককে সংসদে আনতে হবে, কিন্তু এই কথা বলেননি যে আসবে। আবার কিছু কিছু লোকের প্রার্থীর এমন কথা শোনা যাচ্ছে যে তারা জিতবেই। ওদের সাধারণ লোক জানে, আমি নিজেও বুঝি যে ওদের জেতার কোনো সম্ভাবনা নাই। এত কনফিডেন্স ওরা কোত্থেকে পায়? আমার ধারণা সারা বাংলাদেশের মধ্যে এই একটা আসন ঢাকা ৮, এটা নিয়ে একটা দেশে একটা কোনো একটা অপচক্র কিছু একটা চক্রান্ত করছে আমার ধারণা। সেখানে জনগণের যারা ভোট দেবে সেখানে ইঞ্জিনিয়ারিং হওয়ার সম্ভাবনা আছে। আমি কিন্তু আবার মিন করে বলছি, একটা হলো ভোট কারচুপি আর একটা হলো ইঞ্জিনিয়ারিং। কারচুপিটা হয় সেন্টারে, যেটা অপকর্ম করা হয় বিভিন্ন সময়, হয়েছে ইতিমধ্যে। আর একটা হলো ইঞ্জিনিয়ারিংটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ। আমি সেই অ্যাডমিনিস্ট্রেটিভ কুয়ের ভয় আছে, এছাড়া আমার আল্লাহর মধ্যে কোনো ভয় নাই। তো দেখলাম যে আমারই আত্মীয়ের বাসায় যারা 20 জন ভোটার, ওখানে প্রায় 150 ভোটারের নাম, এবং তারা ভিন্ন সম্প্রদায়ের, এবং পাশাপাশি কয়েকটা বাসার একই অবস্থা আছে এখন পর্যন্ত। তো এই বিষয়ে নির্বাচন কমিশনকে আমি সতর্ক হতে বলবো, ওনারা একটা ব্যবস্থা নেবেন আশা করি। এই ধরনের ভোটগুলোকে আইডেন্টিফাই করার পর ওনারা যেন এই সমস্ত ভোটগুলোকে বাতিল ঘোষণা করেন, কারণ এটা ভোট না। এমন অনেক জায়গা আছে যেখানে হোল্ডিংই নাই, তো সেখানে ভোটার আছে। তো এটা তো খুব একটা ভয়াবহ একটা ব্যাপার বলে আমি মনে করি।